Hello internet, welcome to my YouTube channel Travel 360 Degree. My name is Sohail Rana and I'm a full-time travel blogger. বন্ধুরা আবারও চলে আসলাম আরও একটি দারুণ এপিসোড নিয়ে। আজকের এপিসোড হচ্ছে লাল পাহাড়ের দেশে। লালমাই পাহাড়ের অন্যতম একটি পাহাড় লাল পাহাড়, এবং আজকে আমরা এই লাল পাহাড় ট্রেক করব এবং লাল পাহাড়ের চূড়ায় উঠে অনেক বেশি মজা করব। আপনারা যারা ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই ট্রাভেল 360 ডিগ্রি ফেসবুক পেজটি লাইক করবেন এবং শেয়ার করবেন যেন আপনার বন্ধুরা এই মজার মজার ভিডিওগুলো দেখতে পায়। সবাইকে ধন্যবাদ। তো চলুন যাওয়া যাক। এখন রওনা হচ্ছি। এখন বাজে 5:33। আমার ওখানে পৌঁছাতে লাগবে 10 থেকে 15 মিনিট। তারপরে বাইক রাখবো এবং ট্রেকিং শুরু করব। তো চলুন যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাড়ির সবাই ঘুমায় আছে, কাউকে ডাকলাম না। ওকে, এত সকালে অনেক দিন ঘুম থেকে ওঠা হয় না। সামনে আমাদের কিছু চড়াই উতরাই আছে, অর্থাৎ রাস্তার কাজ চলছে। তো সামনে কিছুটা জায়গা একদম খাল হয়ে গেছে, যদিও বাংলাদেশে অহরহ এগুলো দেখা যায়, সুতরাং এটা আমাদের কাছে তেমন নতুন কোনো কিছু নয়। বন্ধুরা, আমাদের এই বাংলাদেশে এই বাইক ব্লগিংটা আসলে খুব বেশি জনপ্রিয় এখনও হয়ে ওঠে নাই। তবে আমি ইন্ডিয়ান অনেক ব্লগারের ব্লগ দেখি নিয়মিত। ইন্ডিয়াতে আসলে প্রচুর পরিমাণে বাইকার্স রয়েছে যারা টোটাল ইন্ডিয়া ট্যুর দিয়েছেন, এবং মানে বিশেষ করে ইন্ডিয়ার লাদাখ, তারপরে 7 সিস্টার্স যে রাজ্যগুলো আছে এইগুলো বাইকারদের জন্য একদম স্বর্গরাজ্য। প্রতি বছরে বিভিন্ন সিজনে এই বাইকাররা দল বেঁধে এইসব জায়গায় ট্যুর করতে যান। তো বাংলাদেশে আসলে এই ট্রেন্ডটা শুরু হয়েছে কিন্তু ওই করোনার কারণে কিছুটা বাধাগ্রস্ত হলো। এখন আবার হয়তো সব কিছু যখন খুলে দিবে তখন আবার সব চলতে থাকবে। হ্যাঁ, আমার স্বপ্ন তৈরি হয়েছে যে আমি আগামী 1 বছর পরে অল বিডি ট্যুর দিব, তারপরে সামনের দিকে এগিয়ে যাব। আর আমি চেষ্টা করব একজন সঙ্গী নিতে, কারণ গহীন বনে একা একা যাওয়া কখনোই ঠিক না। কারণ আমরা খুব ভালো করে জানি যে কিছু অসৎ মানুষ সবসময় উৎপেতে থাকে মানুষের ক্ষতি করার জন্য। আর এই করোনাকালীন সময়ে এই রিস্কটা আরও বেশি বেড়ে গেছে। হ্যাঁ, আমি এখান থেকে চেষ্টা করবো আমার কলিগের হাজবেন্ডকে নেওয়ার জন্য, সোহেল ভাই। দেখা যাক উনি যান কি না। তো এই মুহূর্তে আমার অলরেডি সেই কাঙ্ক্ষিত মানে সাথী চলে আসছে, সোহেল ভাই। উনিও কিন্তু সোহেল ভাই। আর আমরা এখন লালমাই কলেজ পার হচ্ছে। লালমাই কলেজের শহীদ মিনার এটি হচ্ছে লালমাই কলেজের একটি ভবন। আর এইটা দেখছেন একদম সবুজে ঘেরা লালমাই কলেজের মূল ক্যাম্পাস। ওই পিছনে খেলার মাঠ, আর মূল ভবনটা হচ্ছে ওই দিকে, একদম নতুন একটা ভবন। আমরা আরেকটু পরেই বাম দিকে পাহাড়ের রাস্তা ঢুকে যাবো। সোহেল ভাই, এটা কত দূরে গিয়ে আমরা বামে ঢুকবো? 5 মিনিট না? আচ্ছা, আমরা 5 মিনিট পরে গিয়ে বামে একদম পাহাড়ের ভিতর এবং কিছুটা বন, কিছুটা পাহাড়, এরকম একটি পথে ঢুকে যাব। ট্রেকিং এর শুরুর আগে আসলে খেয়ে নিলাম, কারণ গায়ে এনার্জি দরকার আছে। পাহাড়ে উঠতে গেলে প্রচন্ড পরিমাণে শক্তি লাগবে। আগে থেকে এখানে একদম পরোটা ডিম ভাজি দিয়ে খেয়ে পেটটা পুড়ে গায়ে এনার্জি নিয়ে এখন সামনের দিকে আগাবো। আচ্ছা, কত দূর লাগবে এই পাহাড়ের দিকে যাইতে? এই দিকের পাহাড়ে যাবে, হ্যাঁ 2 মিনিট, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আর 2-3 মিনিট পরে আমরা মূলত পাহাড়ি পথে ঢুকবো, ততক্ষণ ওয়েট করুন সবাই। আর আমাদের এই যে মাদ্রাসার ছেলেপেলে সকালবেলা এগুলো চলে আসছে। আমরা এখন ট্রেকিংয়ে ঢুকে যাচ্ছি। সামনে আর্মির ফায়ারিং স্কোয়াড, ওটা পার হয়ে গিয়ে আমরা মূল ট্রেকিংয়ে ঢুকবো। মোলামারা মাদ্রাসা থেকে সকালবেলা বের হয়েছে, একদম নাস্তা করে এখন আমাদের সাথে আসছে। তোমাদের মাদ্রাসা কোথায়? সামনে? গুড গুড। তোমরা কি পড়তেছো? হাফেজি? হ্যাঁ, কার কয় পারা হয়েছে দেখি এই পাশ থেকে? তোমার কয় পারা হয়েছে? 19 পারা। তোমার নাম কি? শাকিল হোসেনের 19 পারা হয়েছে। আর তোমার? নুরানি বলতে? ও আচ্ছা, 2 শ্রেণী না। তুমি আরে কিছু পরে ধরবা আর কি, হাফেজি নাকি? আর তুমি? তুমিও নুরানি 1? হ্যাঁ আচ্ছা, সে হচ্ছে 19 পারা। আসলে 19 পারা বিশাল ব্যাপার, অর্ধেকের বেশি মুখস্থ হয়ে গেছে তার। আর এরা নুরানি, অর্থাৎ ক্লাস 1 এবং ক্লাস 2-তে আছে। এরপরে হাফেজি শুরু করবো না? আচ্ছা, সবাই ওদের জন্য দোয়া করবেন, ওদের জন্য আসলে ওদের সাফল্যে পৌঁছে যেতে পারে আর আমরা যেতে পারি আমাদের সামনের দিকে। পুলিশের মনে হয়, আর্মির না, পুলিশের। আসলে এটা পুলিশের ট্রেনিং ক্যাম্প। যাওয়া যাক। পাহাড়ি ফুল, অসাধারণ ফুল, এরা ফুটে আছে, অযত্নে অবহেলায় ফুটে আছে, কিন্তু দেখতে কতটা সুন্দর। নিঃসন্দেহে অনেক সুন্দর লাগছে জায়গাটা দেখতে। সাবধানে উঠেন। হ্যাঁ, পাহাড়ের উপরে কিছু কুকুর ডাকতেছে।
মানে পাহাড়ি ঢল নেমে এখান থেকে বালি সরে গেছে। আমরা এখন বৃষ্টিতে আটকে আছি, বৃষ্টি পড়ছে আসলে। আমরা অর্ধেকটা পথ চলে আসছি, আরও প্রায় 20 মিনিট হাঁটলে আমরা যে পাহাড়ে যাবো, আসলে গলাচিপা পাহাড় বললো না, গলাচিপা টিলা, জানি না আসলে নামটা সঠিক বলছে কিনা, গলাচিপা টিলা। যাই হোক, এখন যা শুনছি এখানকার মুরব্বীরা বলছে এই যে এই রুটটা দিয়ে, এই যে ট্রেলটা দেখছেন, এই ট্রেলটা দিয়ে আমরা আস্তে আস্তে উঠবো। 20 মিনিট মতো হাঁটলে আমরা ওই সেই পাহাড়টাতে পৌঁছাবো। ঝুমঝুম করে বৃষ্টি নামছে, আমাদের মনে হয় আরও শেল্টারে যাওয়া উচিত নাকি? হ্যাঁ, আমরা একটু শেল্টারে যাবো। আমি এদিকে একটা বাড়ি দেখছি পাহাড়ের ভিতরে, এই বাড়িটাতে যাবো। কারণ ক্যামেরা ভিজানো যাবে না। ও বাবা, কই গো, আসেন আপনারা? আমরা একটু আসলাম আপনাদের বাড়ি, আসেন কি রে বাবু? আমরা পাহাড়ের মাঝে আসলে একটা বাড়ি, একদম নতুন বাড়ি। এই বাড়িতে এসে কিছুটা ঠাঁই নিলাম। একটু হ্যাঁ, একটু ঘুরে গিয়েই দাঁড়াই। হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই বাবু, চেয়ারটা দিয়ে তো। চল ভাই, আসেন। থাক থাক, আর লাগবে না, আর লাগবে না, থ্যাংক ইউ, আর লাগবে না। বৃষ্টিতে প্রায় 1 ঘন্টা মতো আটকেছিলাম এই বাড়িতে, আপাতত একটু ঠাঁই নিয়েছিলাম এই 2 পাহাড়ের মাঝে এই বাড়িটা। এখন বৃষ্টি থামছে, আবার বের হলাম পথে, দেখা যাক। তবে পথঘাট ভিজে গেছে, একটু রিস্ক হয়ে গেছে, সাবধানে যাওয়া লাগবে। জায়গা সোহেল ভাই, কষ্ট হচ্ছে না? এই আমার সাথে মানুষগুলো একটু কষ্ট পায় এভাবে। আচ্ছা, এই পাশে আমরা কি এই ট্রেল দিয়ে যাবো না এই ট্রেলে যাবো? এই ট্রেলে না, তাই না? বন্ধুরা, আমরা বৃষ্টি সারার পর প্রায় 20 মিনিট মতো হাঁটছি, একদম খাড়া উঠছি, খাড়া। আমাদেরকে আরও প্রায় 20 মিনিট মতো হাঁটতে হবে, হাঁটার পরে আমাদের মূল ডেস্টিনেশন। তো আমরা অনেকটা জায়গা ঘুরে ওই পিছনে ওই জায়গাটাতে যাব। আমাদের ইচ্ছে ছিল ওই মাছ দিয়ে ওঠার, কিন্তু বৃষ্টি হয়েছে একটু আগে, আমার ধারণা কাদা হয়ে গেছে জায়গায়, এই জন্য আমরা রিস্কটা নিলাম না। আমরা এই পাহাড়ের মাছ দিয়ে এই ট্রেল দিয়ে যাব। তার আগে আপনাদের একটু একটা ভিউ দেখাই। মেঘের মাছ দিয়ে সূর্য উঁকি দিচ্ছে। এগুলো হচ্ছে একাশি গাছ, সরকারিভাবে নতুন করে এই পাহাড়গুলোতে একাশি গাছ লাগানো হয়েছে। হয়তো আরও 5-7 বছর পর বা 10 বছর পরে এসে দেখবেন যে এই এলাকাটা একদম ঘন বনে পরিণত হয়েছে। ওয়াও, অসাধারণ ভিউ এই পাশে। দারুণ জায়গা, মনে হচ্ছে বাইরের কোনো রাস্তায় চলে আসছে ভাই। আমরা আসছি, ওই যে একটা ট্রেল দেখা যাচ্ছে, ওই পাহাড় থেকে আসছি। ওই পাহাড় থেকে এসে এইটা দিয়ে উঠলাম। এখন উঠে আমরা এই পথ দিয়ে ওই পাশ দিয়ে ঘুরে ওই জায়গাটাতে যাব। এই গাছপালা দিয়ে ঘেরা, আর একটা ভিউ দেখাবো মূলত। এই হচ্ছে যে আমার সোহেল ভাই, সে আমার এক ছবি তুলেছেন, আমি তার। এখন আমরা একটা বিপজ্জনক ট্রেইল যাচ্ছি, কারণ বৃষ্টি হয়ে এই জায়গা সবচেয়ে বেশি বিপজ্জনক হয়ে গেছে, পিচ্ছিল একদম, কারণ জুতা সরে যাচ্ছে এখান থেকে। দেখছেন, এখান থেকে যদি কেউ পড়ে যায় একদম অবস্থা খারাপ। জানেন, এই পাহাড় নিয়ে যারা গবেষণা করে তারা অবাক হয়, 1000 বছর আগে এই পাহাড়গুলো গঠিত, 1000 না, লক্ষ বছর আগে এই পাহাড়গুলো গঠিত।
এভাবে একদম গৌরবে মাথা উঁচু করে পাহাড়গুলো হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকে। এই জায়গাগুলো তো একসময় বৌদ্ধদের রাজত্ব ছিল। 700 খ্রিস্টাব্দে যে বৌদ্ধ বিহারগুলো দেখা যায় ওগুলো নাকি 700 খ্রিস্টাব্দের আশেপাশে ওগুলো গড়ে উঠেছিল। তো তার মানে এখন যদি 2000 সাল, এখন 1300-1400 বছর আগে এইগুলোর প্রতিষ্ঠা। তো তখন কিন্তু এই এলাকায় বৌদ্ধদের বিশাল একটা প্রভাব প্রতিপত্তি ছিল, এখন যদিও নেই সেগুলো। আমরা ঠিক এই জায়গাটাতে এখন বসবো। বন্ধুরা, আমরা আসলে এই ভিউটা দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য এত কষ্ট করে এই জায়গাটাতে আসা। তো যারা কুমিল্লায় থাকেন বা কুমিল্লার আশেপাশে থাকেন, আমি এখন লালমাই পাহাড়ে আছি। পাহাড়ের নাম কি বলছেন? লাল পাহাড়। এই পাহাড়টির নাম লাল পাহাড়। আপনাদের যদি এটা কিন্তু দেখতে অনেকটা সাজেকের ভিউ, একদম সাজেক ভ্যালির মতো ভিউ। যদি এই ভিউটা দেখতে মন চায় কখনো, চলে আসবেন। বিভিন্নভাবে এখানে আসা যায়। আপনারা প্রথমে লালমাই এসে নামবেন। লালমাই এসে নেমে ওখান থেকে রিক্সায় উঠে লালমাই কলেজ থেকে একটু আগায় এসেই লাল পাহাড়, একদম পাকা রাস্তায় জায়গায় চলে আসছে। জাস্ট 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট ট্রেক করলেই আপনি এখানে চলে আসতে পারবেন। আর এখানে মোটামুটি সিকিউরিটি ভালো আর সুন্দর পরিবেশ, একদম সুন্দর পরিবেশ। কোনো মানে ময়লা নেই, আজে বাজে কোনো জিনিস নেই, সুন্দর গোছালো। ভীষণ মেঘ পূব আকাশে, মনে হচ্ছে বৃষ্টিতে আজকে ভিজাবে। ওইদিকে আরেকটি পাহাড়, ওইদিকে মানে এর থেকে অনেক বড় পাহাড়। ওই পাহাড়ে প্রায় 2টা ফুটবল খেলার মতো মাঠ আছে, এত বড় জায়গা, এবং ওখানে ছেলেপেলে ফুটবল খেলে। এখান থেকে স্যার অনেক দূর। এখন আজকে আমরা ওইদিকে যাব না, আজকে আমাদের ডেস্টিনেশন এটাই, এই পর্যন্ত আমরা থাকবো। এই যে দেখেন, অনেকে ঘুরতে আসেন, ঘুরতে এসে যে এইগুলো ফেলে যান, এগুলো ফেলবে না, কারণ এই পলিথিনগুলা মানে 100 বছরেও পচে না। চিন্তা করেন যে এই জায়গায় যদি 100 বছর ধরে এইভাবে পলিথিন ফেলা। শেষমেশ আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছি। কেক ছিল, কেক খাইছি, পানি খাইছি। আসলে একটু শরীরে এনার্জি দরকার, যথেষ্ট পথ হাঁটছি। আর দীর্ঘদিন এরকম আসলে ট্রেকিং করা হয় না, যার কারণে একটু বেশি কষ্ট লাগতেছে। কারণ যদি মাঝে মাঝে ট্রেকিংটা করতাম তাহলে কিন্তু এতটা কষ্ট লাগতো না। হঠাৎ করে আজকে আসছি তো, এই আর কি। তো একটা গান গাবো মনে হচ্ছে, প্রচুর মানে অনেক দিন হয়েছে গান গাওয়া হয় না ক্যামেরার সামনে। আজকে খুব ইচ্ছে করতেছে, কারণ এখানে তো দর্শক নাই, কেউ আমার ভুল ধরতে পারবে না।
একজন দর্শক আছে, আমার মনে হয় সে ভুল ধরবে না। আমার স্কুল লাইফে যে গান গেয়ে আমি একসময় পুরস্কার পেয়েছিলাম, আমি সেই গানটি গাওয়ার চেষ্টা করব। দীর্ঘদিন পর গান গাচ্ছি। চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন, ভাঙা গড়া এ জীবনে আছে সর্বক্ষণ। চলে যাই যদি চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন, ভাঙা গড়া এ জীবনে আছে সর্বক্ষণ। দুদিনেরই দুনিয়াতে সবাই মুসাফির, দুদিনেরই দুনিয়াতে সবাই মুসাফির। এ সংসারের মোহমায়ায় হোশ কানে অধীর, যায় না মুছা কখনো সে, যায় না মুছা কখনো সে ভাগ্যেরই লিখন। ভাঙা গড়া এ জীবনে আছে সর্বক্ষণ। চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন, ভাঙা গড়া এ জীবনে আছে সর্বক্ষণ। আমাদের এখন পাহাড়ে নামার পালা। আস্তে আস্তে পাহাড় থেকে নামবো, নেমে সমতলে যাব। মেঘ মনে হচ্ছে আবার হচ্ছে, বলা যায় না, বৃষ্টি আসতেও পারে শেষমেশ। সাবধানে ছিল, তবে আপনার স্যান্ডেলটা মানে আমার জুতার থেকে ভালো। একটা ফুল ছিঁড়বো, বুনো ফুল তো কেউ মাইন্ড করবে না, একটা ফুল ছিঁড়বো। আসলে অনেক, এই ফুলটা এই কুমিল্লার লালমাই টোটাল পাহাড়টাতেই ভরা, অনেক বেশি ফোটে। আমরা আরেকটি পাহাড়ের উপরে চলে আসলাম এখন। হ্যাঁ, ও দেখেন পাহাড়ি হলুদ। বিশেষ করে বাংলাদেশের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই 3 পার্বত্য জেলাতে প্রচুর পরিমাণে পাহাড়ি হলুদ পাওয়া যায়। এইখানে ওরা কিছু কিছু চাষ করা শুরু করছে। পাহাড়ি হলুদ। আবার আম গাছও আছে কিছু। তাই না? তবে দুঃখের বিষয় হলো এই বিভিন্ন মাটি খেকে লোকজন ইটের ভাটার জন্য বা বিভিন্ন পুকুর ভরাট করার জন্য এই পাহাড়গুলো কেটে ফেলছে অনেকটা। সরকার চেষ্টা করে এদেরকে থামানোর জন্য, কিন্তু বোঝেন তো এইসব মানুষের দৌড়া তো অনেক বেশি। ভাই যথেষ্ট রিস্কি আছে জায়গা পড়ার। এখন আমরা নামতেছি পাহাড় থেকে। বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে পথ ভিজে গেছে আর জুতা তলায় কাদা জমে গেছে, স্লিপ করতেছে, মানে পড়ে গেলে একদম খুব বাজে অবস্থা হয়ে যাবে। সুতরাং তাড়াহুড়ো একদমই করা যাবে না। বন্ধুরা, সুতরাং এখন আর দুঃখ কষ্ট নেই,
এখন শুধু ট্রাভেল ট্রাভেল অ্যান্ড ট্রাভেল। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আর বন্ধুদের শেয়ার করবেন যেন তারা এই লালমাই পাহাড় সম্পর্কে জানতে পারে। সুযোগ থাকলে এখানে ভ্রমণ করতে আসতে পারে। আপনারা যারা ঢাকায় থাকেন বা চট্টগ্রামে থাকেন, মানে কুমিল্লার আশেপাশে থাকেন, তারা চাইলে একদিনে অনায়াসে বন্ধুদের নিয়ে বা পরিবারকে নিয়ে এই লাল পাহাড়ে এসে ঘুরে যেতে পারেন। লাল পাহাড়, আসেন আপনাদের একটা জিনিস দেখাই। একটা ব্যাঙ ছিল, ও যে গতিতে লাভ দিয়েছে ওই গতিতে আমি আপনাদের দেখাতে পাইনি, সরি, ভীষণভাবে দুঃখিত। ও সাবধানে, আমার হাতে ভর দেন, আমার হাতে ভর দেন, সমস্যা নেই। তো এই যে সেই পাহাড়, নেমে এই সেই পাহাড়, এখন নেমে আমরা রাস্তায় আসলাম, বাসার উদ্দেশ্যে রওনা হব। আজকের মতো আমাদের পাহাড় ট্রেকিং অ্যান্ড অ্যাডভান্সিং শেষ। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।